করা আছে, সতর্কবাণী করা আছে, পুলিশের কাছে চিঠি দিয়ে ইসকন বলেছে যে উনি আমাদের সংগঠন না, এনার কোনো কর্মকাণ্ড আমরা জানি না। উনাকে বাংলাদেশের ইসকনের নেতা হিসেবে টেলিভিশন পত্রপত্রিকা আপনাদের ধর্মীয় সনাতনীরা প্রচার করতেছে, এটার প্রতিবাদ আপনারা করেন না কেন এতদিন না? অথচ এতদিন পর্যন্ত সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে নিজেকে ইসকন নেতা পরিচয় দিয়ে। এই সময়ে আপনারা যারা হিন্দু মহাজোট আছেন, ঐক্যজোট আছে, তারা আপনারা পত্রপত্রিকায় সে ইসকন নেতা নয় এই মর্মে কোনো বিবৃতি দিয়ে বিবৃতি না না, সেটা আমার হিন্দু মহাজোটের সদস্য না যে আমি বিবৃতি দেবো। বিবৃতি ইসকন দিয়েছে আমরা। এই যে জয় শ্রীরাম স্লোগান, এই জয় শ্রীরাম স্লোগানটা কি সনাতনীদের স্লোগান নাকি ইসকনের স্লোগান? এটা স্লোগান আল্লাহু আকবার ধ্বনি দেবেন, আর আমি আমার বাংলা জয় শ্রীরাম বাংলা ধ্বনি আমি দিতে পারবো না। কেন পারবো না? কেন আমি আমার গোবিন্দ দাদার একটা বিষয় দিয়ে একটু টানতেছি, সেটা হচ্ছে তিনি বলছেন এটা ইসকনের কিছু না। আমরা ঘটনার মূল ফ্যাক্টটাতে যাই। মূল ফ্যাক্টটা হচ্ছে যখন লালদিঘি পারে ৮ দফা দাবিতে সমাবেশ ডাকছে ইসকনের ব্যানারে এই চিন্ময় দাস, তখন তারা একটা বিশাল চট্টগ্রামে শোডাউন করছে। এই শোডাউনের পাশাপাশি আমাদের নিউ মার্কেট মোড়ে আমাদের জাতীয় পতাকা অবমাননা করছে। কারা করছে? চিন্ময় দাস ইসকনের ব্যানারে যে সমাবেশ ডাকছে সেই সমাবেশে আগত ইসকন সদস্যরা এই ঘটনাটা ঘটাইছে। ঘটানোর পরে তৎপরবর্তী সময়ে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তাহলে ঘটনাটা কোথায় থেকে আসছে? সেই ৮ দফা সমাবেশ থেকে আসছে। তাহলে ৮ দফা সমাবেশকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহিতা মামলা হওয়ার কারণে ইসকন নেতা চিন্ময় কুমার গ্রেপ্তার হয়েছে। ওই গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে বাকি যে সকল ইসকন সদস্যরা যারা ওই দিন ঘটনার সময় ছিল, যারা এই ইসকন নেতাকে গ্রেপ্তারের প্রেক্ষিতে এগ্রিড হয়েছে, এই এগ্রিড পার্সনরা এসে গতকালকে পরশু দিনের যে ঘটনা, এই ঘটনাটা ঘটাইছে। এটা হচ্ছে প্রথম বিষয়। ইসকনের ব্যানারে বললেন, ইসকনের ব্যানার দেখাতে পারবেন আপনি? জি, সেদিন যেটা এখন মোবাইল বের করে দেখান, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাকে। ওটা হচ্ছে সনাতনী জাগরণী মঞ্চ আর হচ্ছে সংখ্যালঘু অধিকার মঞ্চ, দুইটা। তাহলে এই যে ইসকন, এই যে চিন্ময় কুমার কি, তাকে তো বাংলাদেশের ধর্মীয় ইসকন নেতা হিসেবে সবাই জানে। আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন যে আপনার ব্যানারের কথা যেটা বললেন ওটা কি ইসকনের ব্যানার হয়েছে? তারা পুলিশে ধরেছে না, তারা কি ইসকনের সদস্য? এখন যারা আমি বলি দাদা, এখানে যারা এই যে চিন্ময় কুমার, আজকে কেন আপনারা বলতেছেন তাকে নিষিদ্ধ করা হয়েছে? এই বিষয়ে তাকে বহিষ্কার করে অলরেডি পত্রিকা নিউজ আছে। আপনি যদি না চোখে দেখেও না দেখেন তাহলে হবে কি করে? এটা কিন্তু আমরা দেখি না, জানি না। আজকে কেন বলতেছেন যে এতদিন ধরে যে আন্দোলন, এতদিনে বলা আছে, এতদিন আপনারা দেখেন না, তাই উনার বিরুদ্ধে পত্র পত্রিকা নিউজ করা আছে, সতর্কবাণী করা আছে, পুলিশের কাছে চিঠি দিয়ে ইসকন বলেছে যে উনি আমাদের সংগঠন না, এনার কোনো কর্মকাণ্ড আমরা জানি না। উনাকে বাংলাদেশের ইসকনের নেতা হিসেবে টেলিভিশন পত্রপত্রিকা আপনাদের ধর্মীয় সনাতনীরা প্রচার করতেছে, এটার প্রতিবাদ আপনারা করেন না কেন এতদিন? আমরা করেছি, বহুকাল আগে করেছি। আপনি মানে জেগে ঘুমালে আপনার জানাবে কে? আপনারা প্রতিবাদ করছেন, এরকম একটা জিনিস আমাদেরকে দেখান যে চিন্ময় কুমার ইসকন নেতা নন। ওখানে এখনো পাঠিয়েছি আমি, এখন দিচ্ছি আপনাকে, আপনি দেখেন। আপনারা যে এতদিন ধরে যে আন্দোলন হচ্ছে, আমরা যে এত আলোচনা করতেছিলাম এই যে ইসকন নিয়ে, যখন সমাবেশ হয় তখনও তো আমরা টক শো করেছি, তখনও তো আপনাদের কাছে আমরা শুনি নাই যে, বা কেউ বলে নাই যে ইসকন থেকে, যখনই ওনাকে গ্রেপ্তার করা হলো তখনই বলা হচ্ছে যে ইসকন থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে। এখন যেহেতু আর সাইফুল হত্যা, মানে সাইফুল ইসলাম হত্যার মামলা, সেখানে দেখেন আপনার কাছে পাঠিয়েছি, ওনার বহিষ্কারের চিঠি আপনার কাছে পাঠিয়েছি, আপনি দেখেন। এখন আপনি দাদা, এই চিঠি তো আগেরও হতে পারে, এই চিঠি যে আপনি সই করা, এটা তো মানে এখনকার হইতে পারে। না, চিঠির মধ্যে তারিখ দেওয়া আছে, এটা এখান থেকে না, আমেরিকা থেকে চিঠি। বাংলাদেশ এবং তাকে ইসকন মন্দির, যেটা চট্টগ্রামের মূল মন্দির, সেই মন্দির থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই আমলেই। তাহলে যে বিশাল যখন জনসভা হলো তখন আপনারা কি কোনো বিবৃতি দিয়েছিলেন? না, সেই জনসভায় ইসকন যায় নাই। সে জনসভায় চিন্ময় গিয়েছে, হিন্দু সনাতনী জাগরণী মঞ্চ। আপনার মানে বিভ্রান্তি করেন কেন? উনি যে বলতেছে যে পতাকা, মানে ওনার ব্যানারটা, সেই ব্যানারটা উনি দেখাতে পারবে যে ইসকনের ব্যানার? চারুচন্দ্র দাস আজকে বলছেন, কিন্তু চারুচন্দ্র দাস কি তখন বলেছিলেন? তখনও বলেছে, তখনও সংবাদ সম্মেলন করে বলেছে। আপনি নেটে ঘাটলে সব জায়গায় পাবেন।
বলবেন না আমরা কেন? একটা বিষয় ওনার গোবিন্দ সংগঠন দাদা, থেকে আমি বের একটা করে বিষয় দিয়েছে, বলি। সংবাদ সম্মেলন করে বলা, আজকে যখন প্রশাসনকে চিঠি দিয়ে বলা। আমি বলি, আজকে যখন তার দ্বারা একটা এত বড় অকারেন্স ঘটছে, এত বড় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, তখনই আপনারা বিবৃতি দিচ্ছেন, তাকে স্বীকার করতেছেন না, দায় নিচ্ছেন না। অথচ এতদিন পর্যন্ত সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে নিজেকে ইসকন নেতা পরিচয় দিয়ে। এই সময়ে আপনারা যারা হিন্দু মহাজোট আছেন, ঐক্য জোট আছে, তারা আপনারা পত্র পত্রিকায় সে ইসকন নেতা নয় এই মর্মে কোনো বিবৃতি দিয়ে করছেন কিনা? বিবৃতি সে তো আমার হিন্দু মহাজোটের সদস্য না যে আমি বিবৃতি দেবো। বিবৃতি ইসকন দিয়েছে, আমরা জানি, আমরা দেখেছি। তিনি যখন হচ্ছে তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে, তখনও ইসকনের পরিচয় দিয়ে না, তিনি ওই জাগরণী মঞ্চের অধ্যাপক কুশল চক্রবর্তীর সঙ্গে গিয়েছে। সেখানে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলছে, তিনি মির্জা ফখরুল ইসলাম সাহেবের সঙ্গে মিটিং করেছে, তিনি বিজন সরকার যেটা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, তারা ওইখানে বিএনপিরা মিটিং করেছে, বরং আমাদেরকে নিমন্ত্রণ করে নাই। ইসকনের সঙ্গে এই চিন্ময়ের সঙ্গে বিএনপির এত খাতির যে উনারা ধন্য মনে করেছে, আমাদেরকে ডাকে না। এইরকম একটা অবস্থা। আপনারাই তো তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন, পুলিশ কেন তাদেরকে থামায় নাই? এটা ইসকনের দায় নিবে না, এটা চিন্ময়ের দায় নিবে, এটা বলতে চাচ্ছেন আপনারা? আমরা যেটা বলতে চাই, আপনারা কেন যারা দায়ী তাদেরকে আপনারা ছেড়ে দিতে চান কেন? তাদেরকে আটক না করে অন্যের ঘাড়ে দোষ চাপান কেন? যারা করেছে তাদের ধরেন, আমরা চাই তাদের ফাঁসি হোক, অবিলম্বে ফাঁসি হোক, আমরা সেটা চাই। আপনারা চোরকে ছেড়ে দেওয়ার সুযোগ দিচ্ছেন কেন? চোরকে ছাড়ার সুযোগ করে দেন কেন? চোরকে পালানোর সুযোগ করে দেন কেন আপনারা? অ্যাডভোকেট সাজিদ, মানে তারা কি ইসকনের যিনি চোর তাকে ধরেন, আমরা চাই তার ফাঁসি হোক। আমি একটু গোবিন্দ দাদা আপনাকে আমি একটু বলি, এর পিছনে আপনাদের কি ইন্ধনটা আছে? যারা অরিজিনাল অপরাধী তাদেরকে ছেড়ে দিতে চান কেন আপনারা? গোবিন্দ দাদা আমি একটু আপনাকে বলি, আমি চট্টগ্রাম এবং সংখ্যালঘু মঞ্চ যারা নেতা তাদেরকে ধরেন না কেন আপনারা? তারা ঘুরে বেড়ায় কেন? তাদেরকে ধরেন না কেন? আচ্ছা, আপনি একটু কথা বলেন। এই যে জয় শ্রীরাম স্লোগান, এই জয় শ্রীরাম স্লোগানটা কি সনাতনীদের স্লোগান নাকি ইসকনের স্লোগান? এটা কাদের স্লোগান? একটু আপনি আরবের স্লোগান আল্লাহু আকবার ধ্বনি দেবেন, আর আমি আমার বাংলা জয় শ্রীরাম বাংলা ধ্বনি আমি দিতে পারবো না কেন? পারবো না কেন? আচ্ছা, আপনাদেরই হিন্দু জোটের একটা গ্রুপ বলছে জয় শ্রীরাম অংশীদার না, সারাদিন আমরা মন্ত্র পড়ি, জয় শ্রীরাম মন্ত্র পড়ি, আর আমি শ্রীরাম ধ্বনি দিতে পারবো না। আপনি আরবের একটা স্লোগান বাংলাদেশে চালাবেন, আর আমার দেশের একটা স্লোগান আমি চালাইতে পারবো না। অথচ এই জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভারতে মুসলমানদের উপর হামলা করা হচ্ছে। বাংলাদেশে আক্রমণ হয় নাই, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাড়িঘর পোড়ায় নাই। কুমিল্লায় যখন মন্দির পুড়ছে তখন আল্লাহু আকবার ধ্বনিতে পোড়ায় নাই? যারা অপরাধ করছে অপরাধীদের অবশ্যই ধরেন। আল্লাহু আকবার দিছে এই কারণে, আপনি জয় শ্রীরাম দিয়ে এই কারণে হামলা করছে এই কারণে এটা বলতে চাচ্ছেন? আমি কেন দিব না এটা? আচ্ছা, তাহলে এই যে জয় শ্রীরাম দিয়ে যে কালকে হামলা করলো কোর্ট বিল্ডিং এ, এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাচ্ছি। কেন জয় শ্রীরামকে হামলা ধরেন, শাস্তি বিধান করেন, জয় শ্রীরামের কোনো দোষ না।